হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি রানাঘাটের রায়স্তলা মোড়ে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাট থেকে কৃষ্ণনগর নিয়ে গিয়ে দেখাবো। তো আজকে আমি NH12 ধরে যাব না, আজকে আমি অন্য একটি রুট ধরে যাব। তো সেই রুটটির নাম হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রুট। তো এই রুট দিয়ে শুধু কৃষ্ণনগর যাওয়া যায় তা না, তাছাড়া বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা, তারপরে জালালখালিও কিন্তু যাওয়া যায়। তো তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে, এসে কিভাবে এই রুট ধরবে এবং এছাড়াও যেই সব জায়গার নাম বললাম এই সব জায়গায় কিভাবে যাবে সবই তোমাদের একদম বিস্তারিতভাবে দেখাবো। এছাড়াও এই রাস্তার কন্ডিশনই বা কেমন আছে সবই তোমাদের দেখাবো ভালো করে, একদম ডিটেলসভাবে, এক্সক্লুসিভভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আশতলা ফ্লাইওভার থেকে নেমে পড়লাম। এখানে আমাকে বাঁদিকে ইউটার্ন নিতে হবে। এই যে এই পাশে সার্ভিস রোড ধরে ফেললাম। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এখান থেকে আবার টার্নিং নিতে হবে। বন্ধুরা, কিছুটা এগিয়ে আসলাম। এগিয়ে এসে কিন্তু আবার এই আশতলা ফ্লাইওভারের নিচের আন্ডারপাস দিয়ে আমাকে আবার বাঁদিকে টার্ন নিতে হবে। এই যে টার্ন নিয়ে নিলাম। আবার আমাকে ডান দিকে টার্ন নিতে হলো, নিয়েই কিন্তু এই সোজা রাস্তা ধরতে হবে। এটাই কিন্তু সেই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড বা রুটও বলতে পারো। আগে এই দিক দিয়ে রাস্তায় ওঠা যেত, এখনও যায়। তো তোমাদের যেইভাবে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবেই আসবে যদি তোমরা কলকাতার দিক থেকে আসতে চাও। আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ, বাংলার নতুন বৎসরের প্রথম দিন। আজকে ছুটি আছে, এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি ছোট্ট একটা রাইডে। আর আমার মাইকের ওপরে এক ধরনের লেয়ার থাকে যার সাহায্যে সাউন্ড কোয়ালিটি আরও ভালো আসে, পরিষ্কার আসে, নয়েজ কম আসে। সেটি দেখছি পড়ে গেছে। জানি না ভিডিওর সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আসবে বন্ধুরা। যদি খারাপ এসে থাকে তার জন্য সরি, কিছু মনে করো না। আমি বাড়ি থেকে বেরোনোর পরে দেখছি যে এরকম হয়ে গেছে। তো চলো সামনের দিকে এগোতে থাকি। বন্ধুরা, কিছুটা এগিয়ে আসার পরে এখন আসলাম আমি বীরনগরে। আমার পেছনে বীরনগরের হাট পার করলাম। তো এই বীরনগর আসতে আসতেই কিন্তু দুটি রেলগেট পার করতে হলো আমাকে। এই রুটে অনেক কটাই কিন্তু রেলগেট পড়বে। আর রাস্তার কন্ডিশন এখনও মোটামুটি ভালোই আছে, স্মুথ রাস্তা। বন্ধুরা, এখন আমি চলে আসলাম বীরনগরে। এই যে এখানে লেখা আছে বীরনগর। আর এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ব্রেকার দেওয়া আছে, ছোট বড় মাঝারি মাঝারি অনেক কটা একসাথে, অনেক কটাই এরকম স্পিড ব্রেকার দেওয়া আছে।
দেওয়ারই কথা, কারণ পুরো এই রাস্তাটাই কিন্তু ছোট ছোট শহরের ওপর দিয়ে যাচ্ছে, শহরের বাজারের ওপর দিয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু এত স্পিড ব্রেকার দেওয়া আছে। তাছাড়া রাস্তা এমনি ভালোই। আর তোমরা যখন এই রুট দিয়ে যাবে কলকাতার দিক থেকে আসার সময়, যদি রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত গুগল ম্যাপে সার্চ করো তাহলে কিন্তু দুটি রুট দেখাবে। একটি হচ্ছে আমি যেই রুট দিয়ে যাচ্ছি এই রুট, রানাঘাট কৃষ্ণনগর বাইপাস, এবং আরেকটি হচ্ছে NH-12। তো এই রুটের, আমি যেই রুট দিয়ে যাচ্ছি এখন, এই রুটের কিলোমিটার প্রায় কত, হ্যাঁ 27 কিলোমিটার দেখাবে। এবং NH-12 দিয়ে গেলে শান্তিপুর গোবিন্দপুর বাইপাস ওই দিক দিয়ে গেলে কত কিলোমিটার ওটা ভুলে গেলাম বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দেবো, কিছু মনে করো না, ভুলে গিয়েছি। সময় একই দেখাচ্ছে, খুব একটা কম বেশি না, কিন্তু এই রুট দিয়ে গেলে সময় বেশি লাগবে। আর ওই রুট দিয়ে গেলে ওই রুটের কিলোমিটারটা একটু বেশি আছে। ওই রুট দিয়ে গেলে স্পিড মেনটেন করা যাবে, কিন্তু এই রুট দিয়ে গেলে অত স্পিড মেনটেন করা যাবে না। যদি তোমাদের এই রুটে দরকার থাকে, যেমন বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, জালালখালির ওই দিকে দরকার থাকে, তাহলে এদিকে যেতে পারো। যদি কৃষ্ণনগরেও যাও যেতে পারো। আর এদিকে প্রচুর কিন্তু রেল ক্রসিং আছে বা রেল গেট আছে। অলরেডি আমি বীরনগর পার করতে করতে দুটি রেল গেট পার করে ফেলেছি। আর রাস্তার কন্ডিশন দেখে নাও, রাস্তার কন্ডিশন বেশ সুন্দর। বন্ধুরা এখন আমি চলে আসলাম তাহেরপুরে। এই সবেমাত্র তাহেরপুরের মার্কেট এরিয়া পার করলাম। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, এর জন্য রাস্তায় একটু ভিড় আছে। এখন সময় কটা বাজে? 8টা বাজতে গেল। আস্তে আস্তে আরও ভিড় বেড়ে যাবে। সামনে হচ্ছে তাহেরপুরের রেল গেট। তাহলে আজকের এই জার্নিতে মোট 3টি রেল গেট পার করলাম। এখনও সামনে মনে হয় আরও 3টে পড়বে যত সম্ভব। আমি এই রুট কভার করেছি প্রায় 2 বছর আগে, তখন রাস্তার অবস্থা অতটা ভালো ছিল না। এখন রাস্তাটা দেখছি অনেক ভালো হয়ে গেছে। আর এই রেল লাইনের রুট হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদহ রেল লাইনের রুট এটা। বন্ধুরা এখন আমি চলে আসলাম বাঁধকুল্লায়। বাঁধকুল্লার এই জায়গাটায় আসলে এখান থেকে একটা মন্দির দেখা যায়, বেশ দারুণ লাগে বন্ধুরা। আবার মেঘলা ভাব হয়ে গেল, বৃষ্টি আসে নাকি কে জানে। রেনকোট তো মনে হয় আনিনি, তাই তো মনে হচ্ছে, তাহলে বিপদ হয়ে যাবে। রানাঘাট থেকে আসার সময় যেই কয়টা জায়গা পার করলাম, সব থেকে কিন্তু এই বাঁধকুল্লাতেই বেশি ভিড় থাকে। সবাই চলে আসছে, যাবো কি করে? বাদিকে বাঁধকুল্লা স্টেশন, রেল স্টেশন। এই যে যেমন বলেছিলাম না, এরকম ছোট ছোট স্পিড ব্রেকার দেওয়া আছে।
বন্ধুরা চলে আসলাম আমি এখন জালালখালিতে। জালালখালি রেল স্টেশনে যেতে গেলে এই বাঁদিকে রাস্তা দিয়ে যেতে হবে। এত দূর যে আসলাম, এখনও পর্যন্ত রাস্তা বেশ ভালোই আছে, রাস্তা কোনো খারাপ নেই। বন্ধুরা জালালখালি পার করেই কিন্তু একটি জায়গায় এসে দাঁড়ালাম 2 মিনিটের জন্য। আর এই জায়গাটির ভিউ তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। এই যে রাস্তার দুধারে বড় বড় গাছ তো আছেই, এবং রাস্তার দুপাশে কিন্তু অনেক ফাঁকা মাঠ আছে, চাষবাস করা হয়, বেশ সুন্দর লাগছে। তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে তোমাদের বেশ ভালোই লাগবে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, এবং আজকে মেঘলা আকাশ, যার জন্য কিন্তু অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর আমার সামনেই কিন্তু কৃষ্ণনগর কিন্তু এখান থেকে আর বেশি দূর নেই। তো চলো কৃষ্ণনগরের দিকে এগোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগরের ভাতজাংলাতে। আমার বাদিকে সোজা চলে গেলে রানাঘাট, আর আমার ডান দিকে সোজা চলে গেলে কৃষ্ণনগর শহরের দিকে যাওয়া যাবে। টার্নটা নিয়ে নি বন্ধুরা, দাঁড়াও। এত সুন্দর রাস্তা হয়ে গেছে, যানবাহন যা জোরে যাতায়াত করে, ভয় লাগে এইভাবে টার্নিং নিতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।